সেদিন মোটামুটি অনেক রাতের বেলায় এই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম। রেস্টুরেন্টের বাইরের দিকে যেমন ভালো লাগছিল, ভিতরে গিয়েও ঠিক একই রকম লাগছিল। কিন্তু রেস্টুরেন্টে বসার মতন এরকম ওপেন প্লেসগুলোই বেশি ছিল। কিন্তু আমার মনে হয় যে রেস্টুরেন্টে খাবার খাওয়ার ব্যাপারে এরকম বাইরে ওপেন প্লেসের অ্যাটলিস্ট রাতের বেলা বসাটা ঠিক না, কারণ যেই পোকা মাকড় মশা মাছি এত পরিমাণে যদি বাইরে বসে, আমার কাছে মনে হচ্ছিল যেটা ঠিক হবে না। তো আমরা একটু ভাবছিলাম যে ভালো একটু কোনো রুম টুম পাই কিনা, কিন্তু না, দেখলাম যে সব জায়গায় তাদের এরকম ওপেন সব কিছু করা। তারপরে যেই জায়গাটাতে আমরা বসলাম সেই জায়গাটা তো মোটামুটি দেখতে সুন্দরই ছিল, কিন্তু সেরকম বসার যে অনেক বেশি স্পেস সেরকম ছিল না। ছোটোর মধ্যে রেস্টুরেন্টটা একদম আমি বলবো যে খুবই কিউট একটা রেস্টুরেন্ট ছিল, ভালো রেস্টুরেন্ট ছিল এবং বেশ ভালোও লাগছিল। আর আরাফ সাফাত মাঝখান থেকে একটা দোলনা তো পেয়ে গিয়েছিল, সেটাতে বসেও ওরা অনেক বেশি এনজয় করছিল। আর এখানে ওরা ওদের মানে আরাফ তো ভীষণ রকমের অসুস্থ যদিও ছিল, তখনও ওরকমভাবে বোঝা যায়নি, কারণ আরাফ চিকেন পক্স হয়েছে। তো চিকেন পক্স হওয়ার কারণে দেখা গিয়েছে যে একটু সিক ফিল করছিল। এদিকে সাফাত কারো দিকে ক্যামেরা মুভ করবার কোনো ওয়ে দিচ্ছিল না, বারবার বলছিল মা আমাকেই ভিডিও করো, আর এটার মধ্যে এভাবে ঝুলবে আর ওকে নাকি ভিডিও করব। আর এখানের বাইরের ভিউটা আমার কাছে সত্যিকার অর্থে এত ভালো লাগছিল। তো ওখান থেকে দেখতে পারলাম যে ইউআই ইউনিভার্সিটিটা, তো এই ইউনিভার্সিটিটা কিন্তু বেশ মানে ভালো একটা ইউনিভার্সিটি। যাই হোক, এর উল্টো দিকেই ছিল এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের ওভারঅল আমাদের কাছে সবই ভালো লেগেছিল। আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম বলে প্রথমে ভাবলাম যে ওদের যেটা পছন্দ সেটা অর্ডার করি, দেন আস্তে আস্তে আমাদের যেগুলো ভালো লাগবে কোনো কিছু আরও খাবার অ্যাড করে নিব। তো ওরা প্রায় আধা ঘন্টা পরে খাবার নিয়ে আসলো। এখানে সাফাত বলছিল মা আমি এখানে যাব আর তুমি আমার জন্য একটু ভিডিও করো। তো এই ঘুরে ঘুরে সে দেখবে আর ওর পিছে পিছে আমি যাব আর ওকে ভিডিও করব। তো ভিডিও করতে করতে মোটামুটি পুরো ছাদটা ঘুরে দেখাও হয়ে গেল আর ভিডিওটাও করে ফেললাম। যাই হোক, তারপরে সে বলছে মা আমি দোলনায় বসবো। তো এই আঙ্কেলটাকে আমি বললাম যে একটু উঠে যেতে, ওদেরকে সাইড দিতে। আর এইদিকে এত কিউট একটা বিড়াল, যদিও আমি মারাত্মক লেভেলে ভয় পাই, আমি কিন্তু এটা জুম করে ভিডিও করেছি, কাছে যেতে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। তো যখনই সাফাত বসছে, এখন দুই ভাই মিলে মারামারি এই দোলনায় বসবে। তারপরে দুজনকে শেয়ার করে বললাম শেয়ার করো, তারপর দুজন দোলনায় বসছে। যাই হোক, মূল কথা হচ্ছে রেস্টুরেন্টটা মোটামুটি যাই ছিল খারাপ ছিল না, ভালোই ছিল। ওদের খাবারও অনেক বেশি টেস্টি ছিল, কিন্তু রেস্টুরেন্টের ব্যাপারটা যেটা ছিল, খাবার আসতে আসতে মোটামুটি পুরো আধা ঘন্টা পরে মাত্র এই চিকেনের ক্রিস্পি যেটা বলে, এই যে উইংসের যে ক্রিস্পিটা এটা দেয়। আর তো অনেক রাগ হয়ে যায় আর বলে মা মাত্র এই একটা জিনিস আসতে এত সময় নিল। তো ওর অনেক বেশি রাগ হয়। তো আমি এদিকে চাউমিনও অর্ডার করেছিলাম, তাই সেই চাউমিন আসতে আসতে মোটামুটি আরও আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা তারা টাইম নষ্ট করে। আমরা সেই রেস্টুরেন্টে এই দুটো খাবারের জন্য প্রায় 2 ঘন্টা বসেছিলাম, যদিও আমাদের আরও একটা কাজ ছিল, কারণ আমরা যে সেদিন যে খাটটা অর্ডার করেছিলাম সেই রাত 12টা বাজে সেদিন হয়ে গিয়েছিল, শুধুমাত্র এই 2টা আইটেম বসার জন্য বা খাওয়ার জন্য। মানে এত স্লো ছিল তাদের সার্ভিসটা, যেটা কিনা অনেকেই ডিসঅ্যাপয়েন্ট করে, কিন্তু ওদের খাবার আমি বলবো ভীষণ ভীষণ টেস্টি ছিল। যাদের হাতে সময় আছে এবং যারা মানে সময় নিয়ে এই রেস্টুরেন্টে যাবে, মনে হয় তাদের জন্য এই রেস্টুরেন্টটা পারফেক্ট হবে। ওদের খাবারও ভীষণ রকমের টেস্টি। তো আপনারা গিয়ে অবশ্যই দেখবেন এবং এনভায়রনমেন্টও অনেক সুন্দর।